হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। তো আজকে কিন্তু তৃতীয় রাউন্ডের গেম হয়ে গেল। তৃতীয় রাউন্ডে কিন্তু অনেকটা হিসেব নিকেশ পাল্টে দিয়ে ডিংলিরেনকে কিন্তু সাদা নিয়ে হারিয়ে দিল গুকেশ ডি, এবং তাদের 3 ম্যাচ অতিবাহিত হয়েছে। 3 ম্যাচের খেলায় কিন্তু দেড় দেড় এখন সমতা বিরাজ করছে। তো প্রথম ম্যাচ ডিংলিরেন কিন্তু গুকেশকে হারিয়েছিল কালো গুটি নিয়ে। দ্বিতীয় ম্যাচ ডিংলিরেন সাদা গুটি নিয়ে ড্র করে গুকেশের বিরুদ্ধে, এবং তৃতীয় ম্যাচ কিন্তু গুকেশ দিয়ে দুর্দান্ত খেলে হারিয়ে দেয় ডিংলিরেনকে। যদিও আজকের গেমে একটা এন্ড গেম এক পর্যায়ে ইকুয়াল পজিশন ছিল, বলা যায় ডিংলিরেনের স্লাইড বেটারও হতে পারে, অথবা স্লাইড প্র্যাকটিক্যাল কিছু বেটারই ছিল, বাট ডিংলিরেন এমন একটা ব্লান্ডার দেয় যেই ব্লান্ডারের কারণে ডিংলিরেনের একটা পিস ট্র্যাপ হয়ে যায়। তো আমরা দেখি d4, knight f6, knight f3, d5, c5, e6. So queen's gambit decline, knight c3, c6, queen c2. এটা কুইন্স গেমবিট ডিক্লাইন এক্সচেঞ্জ ভেরিয়েশন, খুবই কমন একটা লাইন। তো জি6, ওকে জি6 খুবই আনকমন মুভ, খুব বেশি যে খেলা হয় তা না, বাট আইডিয়া খুবই সিম্পল। বিশপ f5 খেলা। তো h3, বিশপ f5, কুইন b3, কুইন b6। তো এই টাইপের কুইন বি সিক্স খুবই নর্মাল চাল, মানে কুইন এক্সচেঞ্জ করে যদি দিতে পারে ব্ল্যাক ইজিলি ইকুয়ালিটি পায় মুভ। সো এখানে খেলেছে গুকেশ ডি জি4, খুবই মানে ভালো চাল বলা যায়। তো কুইন টেক্স করেছে, এ টেক্স বি3 করেছে, বিশপ c2, বিশপ f4। ওকে, সো বিশপ f4 এর পর খেলেছে h5। সো h5 এর আইডিয়া হচ্ছে যদি g4 মানে এখানে পনটা অলরেডি এক্সচেঞ্জ করা, সেই সাথে থ্রেড দিয়েছে আসলে খাওয়ার, পনটা খাওয়ার থ্রেড দিয়েছে। এখন যদি জি5 করে, সো জি5 করলে নাইট ই4। তো এই জি অন খেলেছে গুকেশ ডি, এটা আসলে খুবই প্র্যাকটিক্যাল মুভ, কারণ এটা যদি টেক করে পোন দিয়ে টেক করবে। তো এই টেক জি4 করেছে, এই টেক জি4। তো গুকেশ ডিংলেনের আইডিয়া রুক ফাইলটা ওপেন করা। তো নাইট d7 পিস ডেভেলপ করেছে। তো নাইট d2। সো নাইট d2 আইডিয়া হচ্ছে b3-তে সাপোর্ট দেওয়া, সেই সাথে এক পর্যায়ে যদি e4 করা যায় কখনো, মানে প্রথম ইয়েতে মানে জাস্ট b3-কে সাপোর্ট দেওয়া। তো রুক জি8, জি5। সো রুক জি8-এর আইডিয়া ছিল জি5 করা, মেবি জি5 করা, ব্ল্যাক জি5 করবে এরকম কিছু। তো হোয়াইটে জি5 করেছে, এখন নাইট h5 করেছে, বিশপ h2। তো এখন বিশপ h2 খেললে খুব একটা প্রবলেম নাই, কারণ রুক কিন্তু এখন h8-এ না, রুক জি8-এ। তো খেলতেই পারে। আবার রুক ব্যাক করেছে যে এই নাইটটা সরিয়ে যাতে রুকটা বিশপটাতে অ্যাটাক করার। তো f3 করেছে, অ্যাটাক করলে খুব একটা বেশি ভালো জায়গাতে অ্যাটাক করতে পারে না, সো প্রবলেম নেই। তো নাইট জি7 ব্যাক করে, যেহেতু বিশপটা এখন যে নাইটটা যে ফাইলটা ক্লোজ ছিল, সো নাইটটা সরে এখন কিন্তু বিশপ চাইলেই খেতে পারে, বিশপটার থ্রেট দিয়েছে। তো বিশপ জি3, রুক h5, পনটাতে অ্যাটাক করেছে। সো ই4, ওকে ই4, টেক টেক, নাইট ই6, রুকসিয়ন। ওকে, রুকসিয়নের পর আসলে এই বিশপটা যাওয়ার কোনো জায়গা নেই, সো অনলি মুভ এখানে টেক করা এটা। তো টেক করেছে, নাইট দিয়ে সাপোর্ট দিয়েছে, বাট এখন বিশপ f2 করেছে, বিশপ f2 দিয়ে জাস্ট সিম্পলি এটা খেয়ে দিবে। তো বিশপ জি7 গার্ড দিয়েছে। তো বিশপ জি7 দিলে কিন্তু বিশপটা যেটা গেমে খেলেছে, বিশপ জি7 এর পর এটা আসলে টেক করলে যে এটা খেতে পারে তা না, এটা যদি টেক করে এটা খাবে। এখন যদি এটা আসলে খাওয়া যাচ্ছে না, কারণ আপনার এই বিশপ দিয়ে রুক ধরা আছে। এরপরের চালে কি করবে, যদি এটা কোথায় যাবে আসলে, সো যাওয়াটা ইম্পর্টেন্ট। এটা যদি রুক জি2-তে যায় তাহলে বিশপ টেক্স বি3। এখন যদি নাইট বি3 করে, দেন বিশপ ই3। তো স্টিল পিস আপ, বাট অনেকগুলো পোন খেতে পারে ব্ল্যাক। হোয়াইটের মাত্র 2টা পোন থাকবে আর ব্ল্যাকের থাকবে 5টা পোন। তো এটা ইকুয়াল পজিশন, এবং কম্পিউটার বলছে। ওকে, আমরা রুক h5 এর পর আসি। এখানে আসলে গেমের টার্নিং পয়েন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে মেইনলি আইডিয়াটা হচ্ছে যে রুক h5 এর মার্ক দেখাচ্ছে চেস.com থেকে। আসলে এই বিশপটা প্ল্যান যে গুকেশের এই বিশপটা ট্র্যাপ করা, কিন্তু গেমে এই বিশপটা ট্র্যাপ করার কারণেই কিন্তু এই গেমটা হেরে গিয়েছে ডিংলিরেন, এবং গুকেশ এই বিশপটা ট্র্যাক করতে সক্ষম হয়, সেই জন্য আসলে গেমটা জিতে গিয়েছে। তো ই4 খেলেছে, আইডিয়া হচ্ছে এই বিশপটা যে যাওয়ার রাস্তা আছে সেটা অফ করে দেওয়া। সো টেক করেছে, বাট এখানে রুক h5 এর জন্যই ব্লান্ডার। বাট রুক h5 না করে কি করতে পারতো, তো রুক h5 না করে বিশপ e7 করতে পারতো। সো সিম্পলি এটা ধরা, ডিফারেন্স কি আমরা দেখি। সো মনে হচ্ছে বিশপ e7, তো ওকে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না তো, তাই না? বিশপ e7, এখন যদি e4 দেয়, ওকে এখন e4 দিলে বিশপ টেক জি5। আর এখন যদি আবার এইটা দেয়, তাহলে কিন্তু বিশটা ট্যাপ করার কোনো ওয়ে নাই, কারণ বিশপ এই নাইটটাই ধরা, এই নাইটটা টেক করে দিবে।
ওকে, সো এই ভেরিয়েশনটা হচ্ছে না, কারণ এটা টেক করার পর বিশপ টেক্স বি2 করে দিবে। তো এখন এই5 আসলে খুব একটা ভালো চাল না, তাহলে কি করতে পারে, ডিরেক্ট রুক সিয়ন দিলে কি হয়। তো সিয়ন দিলে বিশপ এফ5 যদি ব্যাক করে, তো বিশপ এফ5 ব্যাক করলে যদি ই4 দেয়, দেন বিশপ ই6। এখন বিষয়টা হচ্ছে এই বিশপটা যদি ব্যাক করতো, এই গেমটা কিন্তু মানে এইভাবে হয়তো বা খেলা হতো, এটা কিন্তু ব্ল্যাকেরই বেটার বলা যায়। হোয়াইটের তো মানে এই পন যে স্ট্রাকচার এগুলো দেখেন, যদি এই পনটা সেন্টারে অ্যাটাক করছে, বাট এই পনটা যদি আপনি কি করছে মানে হয়তো বা সেন্টারে পিস মানে আছে, তো বাট অনেক উইকনেস কিন্তু এই বিশপ এখানে আসতে পারে, নাইটগুলো আসতে পারে, পোন একটা ডাবল, এইগুলার এই নাই পিসগুলার যে কোঅর্ডিনেশন সেটা ভালো না, এই নাইটটা কোথায় যাবে, এই নাইটটা কোথায় যাবে। তো এটা আসলে দেখতে মানে মিস করেছে ডিংলিরেন, যে এই বিশপটা আসলে ট্র্যাপ হয়ে যায়। তো এটা যদি দেখতে পারতো হয়তো বা ডিংলিরেনের পজিশনই বেটার হতে পারতো, যদিও উইনিং এখানে কোনো কিছু না, বেটার হয়তো প্রেস করার চান্স ছিল। বাট অল চ্যাম্পিয়নশিপ ম্যাচে এরকম একটা ব্লান্ডার মানে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে কোয়ালিটিটা নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ উঠে যায়, যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ালিটি কি আমরা হারিয়ে ফেলছি কি না। তো ডিংডিরেন এই টুর্নামেন্ট খেলার কারণে যেহেতু তার সাম্প্রতিক পারফরমেন্স খুবই খারাপ বলা যায়, তো প্রথম ম্যাচ যদিও সে জিতেছিল, তারপর এখন আমরা আবার এই গেমের কোয়ালিটির মানে এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এর আগে কখনো বিশ্ব দেখেছে কিনা আমি জানি না আসলে। তো আর ডাটা বেজে গেম দেখে আমরা যেটুকু জানতে পারি, মনে হয় না এত লো ক্লাস কোনো গেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হয়েছে। যাই হোক, আশা করি ডিংল্যান্ড প্রথম ম্যাচ যেহেতু ব্যাক করতে পেরেছে, দ্বিতীয় ম্যাচ ঠিক আছে, আমরা কি খেলেছে আসলে এটা দেখে আসি। ওকে, ই4 টেক, এফ টেক্স, নাইট ই6, রুক সিয়ন। এখন আর বিশপটা বের হওয়ার কোনো জায়গা নেই, তো নাইট দিয়ে টেক করেছে, বিশপ এফ2। যদি এটা দিয়ে পোন পুশ করতো তাহলে কি হতো, পোন পুশ করলে নাইট বি5 মেইন সমস্যা হচ্ছে। ওকে, সো নাইট বি5 এর পর এখন আর একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি নাইট দিয়ে টেক করে তাহলে কি করবে, বিশপ টেক্স বি5, স্টিল এটা যাওয়ার কোনো জায়গা নেই, এটা আবার ধরা আছে। সো এটা আসলে যাওয়ার কোনো জায়গায় থাকছেই না, যাই হোক, কারণ দুইটাই এখানেই দিয়ে সাপোর্ট। ওকে, সো এখানে বিশপ দিয়েছে, বিশপ দিয়ে যেটা বললাম, বিশপ যদি দেয় তাহলে টেক করলে এটা ধরা থাকে। সো সিম্পলি কী করেছে, নাইট, এই নাইটটা যেহেতু গার্ড দিয়েছে, এই নাইটটা আমি বোর্ডে থেকে যদি এক্সচেঞ্জ করে দিতে পারি তাহলেই হয়ে মানে আমার পিস আপ। তো নাইট বি3 টেক করেছে, রুক টেক্স করেছে, নাইট টেক্স ডি2 করেছে, কিং টেক্স ডি2 করেছে, নাইট ই5, নাইট ডি4, একটা এক্সচেঞ্জ, একটা কিন্তু আস্ত পিস ডাউন ডিংলিরেন, যদিও 3টা পণ আছে গুকেশের, ডিংলিরের 5টা পণ আছে, বাট এখানে বিষয়টা হচ্ছে এটা কম্পনসেশনের জন্য যথেষ্ট নয়, গেম আমরা এখানে বলতে পারি এটা লস হয়ে গেছে অলরেডি। তারপরে কিং ই2, রুক এইচ2, বিশপ জি2, এ6, বি3, বিশপ, রুক ডি7, রুক সিয়ন, কিং ই7, রুক ডিয়ন, আর কিং ই8 করেছে। তো অলরেডি কিং ই8-এর পর মাত্র ঘড়িতে সময় আছে 1 মিনিট 50 সেকেন্ড, এখনও মাত্র 31টা চাল হয়েছে, আর 9টা চাল দিতে হবে, সো এটা ইম্পসিবল। বিশপ জি3, রুক এইচ5, নাইট এফ3, কিং এফ3, বিশপ ডি4, রুক এইচ1, রুক জি5 টেক করেছে, এখন বিশপ এইচ3, এফ5। আফটার এফ5-এর পর রিজাইন দিয়েছে। তো কেন রিজাইন দিয়েছে, তো এফ5-এর পর মানে জাস্ট বিশপ এফ4 যদি খেলে তো কোথায় যাবে আসলে, তো রুক যাওয়ার তো জায়গা নেই খুব একটা। রুক যদি এখানে যায় তাহলে বিশপ টেক্স এফ5 একটা ট্যাকটিস হয়ে যেত। তো বিশপ টেক্স এফ5 রুক দিয়ে খেলে তো জাস্ট পন দিয়ে খেয়ে দিব, আর এটা খেতে পারে না, খেলে জাস্ট রুক দিয়ে টেক করে দিব। তো আর যদি এটা আগে খায় তাহলে কি করব, অবশ্যই আমরা এটা আগে খাবো না, তো এটা খেয়ে দিত। তো এখন হচ্ছে চেক, এরপরের চালে যাই চালুক আমি আবার পিসটা রিগেন করে নিব। তো আজ তো একটা পিস ডাউন, এখন যে পনের কম্পেনসেশন ছিল সেটাও নেই, আর এই পনটা 5 পন হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর মেবি কুইন উঠে যাবে। ডিংলিরেন এই গেমটা রিজাইন দিয়েছে, ওই মানে আপনার রুক এইচ5 দেওয়ার পর সে রিজাইন দিয়েছে, কারণ অলরেডি জিরো মানে 5টা সেকেন্ড মাত্র ঘড়িতে আছে, আর পজিশন তো কমপ্লিটলি লুজিং। তো সেই সাথে কিন্তু যে গুকেশডি প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছিলো, এখন কিন্তু বলা যায় গুকেশডি কিন্তু ফর্ম ফুটে চলে এসেছে, এবং এখন একটা বোঝা যাচ্ছিল যে গুকেশ হয়তো বা আসলে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রেসারে পড়ে তার সাম্প্রতিক যে ভালো পারফরমেন্স সেটা থেকে সে বিচ্যুত হয়ে যায় কি না এখন পর্যন্ত বিশ্বকাপে। ওকে, কালকে ডিংলিরেন খেলবে সাদা গুটি নিয়ে, দেখা যাক কী হয়। আপনারা লাইভ ভিডিও দেখতে, লাইভ স্ট্রিমিং দেখতে চোখ রাখুন আমার ফেসবুক পেজে, আর যে কোনো ভিডিও গেমের আমি চেষ্টা করবো সবগুলো ভিডিও দেওয়ার,
তো আপনারা আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজও লাইক দিয়ে সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।